আচ্ছা এটা কি করছেন দিদি? এটা বিদে দিচ্ছি। জিরে দিচ্ছেন? বিদে বিদে বিদে, আচ্ছা। চাল লোডিং হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা, বহরমপুর, ইছাপুর, শিলিগুড়ি সব। এত মানুষ এখানে কাজকর্ম করেন, মানে মাথার ঘাম পায়ে ফেলে কাজকর্ম করেন, তা সত্ত্বেও কিন্তু এখানে দেখুন একজন দাদার সঙ্গে কথা বলছি, দারুণ ইন্টারেস্টিং যে ব্যাপারটা দেখুন, দাদা করে দেখাচ্ছেন, দেখি। এইটাই আবার ছড়িয়ে দেবো আমরা ওই আঁচড়া দিয়ে। বাবা কি গরম, কি গরম। দাদা এগুলো কি রাইস? জিরেকাঠি রাইস। জিরেকাঠি রাইস? হ্যাঁ, এই পাথর পাথর। আচ্ছা, বাহ, দারুণ ইন্টারেস্টিং। দেখুন একদম এখানে পাথর বাছাই হচ্ছে চাল থেকে। মিনিকেট, ও এটা মিনিকেট চাল, আগেরটা ছিল ওইটা তোমার জয়সী ছিল। মানে জিরা রাইস ছিল বলছে। জিরে রাইস, হ্যাঁ। জিরা রাইস চাল, আর এটা হচ্ছে জিরা কাঠি, এটা হচ্ছে মিনিকেট। এটা মিনিকেট। गाड़ी संख्या 12314 न्यू दिल्ली। শান্তিপুর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু এগিয়ে এলেই এই যে টোটো স্ট্যান্ড, এখানে জিজ্ঞেস করতে হবে পুরনো বাস স্ট্যান্ড। কালনা পুরনো বাস স্ট্যান্ড, 20 টাকা ভাড়া। কত করে ভাড়া? 20 টাকা। 20, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে টোটো উঠে পড়ছি, চলে যাব পুরনো বাস স্ট্যান্ড। পুরনো বাস স্ট্যান্ড এখান থেকে মানে স্টেশন থেকে 9.5 কিলোমিটার মতো, যেটা 20 টাকা ভাড়া। শান্তিপুর স্টেশনে নেমে আপনারা কিন্তু যে অটো বা টোটোগুলো কালনা ঘাট যায় তাতে চড়বেন, কারণ সেইগুলোই পুরনো বাস স্ট্যান্ড যায়, অন্য অটো বা টোটো কিন্তু যায় না। আর এই যে কালনা ঘাট, তার কিন্তু নাম হচ্ছে নৃসিংহপুর ঘাট। দাদা এই জায়গাটার নাম কি? মুন্সিরপুর। ও মুন্সিরপোল। দাদা বলছেন যে বর্ষাকালে পুরো এই যে মাঠ দেখা যাচ্ছে দেখুন, এই ডান দিকে পুরো কিন্তু জলে ভর্তি থাকে, পুরো মাঠ কিন্তু জলে একদম রাস্তা অবধি জল থাকে, তখন ভিউটা অন্যরকম। মানে এখন যে ভিউটা দেখা যাচ্ছে একরকম, এত সুন্দর লাগছে ভিউটা দেখুন, সর্ষে ক্ষেত, কিন্তু বর্ষাকালে ভিউটা একবারে অন্যরকম, তখন পুরো একদম জলে টইটম্ব হয়ে থাকে। ও রাস্তার মানে, হ্যাঁ কি বলছেন? পুরো ভর্তি ভাত থাকে না। আচ্ছা 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 পুরোটাই জলে। আচ্ছা, বলছেন যে পুরোটাই কিন্তু পুরো জলে ভর্তি থাকে। ধান সিদ্ধ করে যে তারপর ভাঙানো হয় দেখুন, এরকম এখান থেকেই চোখে পড়ছে দেখুন, প্রচুর প্রচুর ধান, প্রচুর ধান এখানে মানে সিদ্ধ করে শুকোতে দেওয়া হয়েছে। এ দেখুন এখানে, তারপর এ দেখুন খানিকটা এগুলো ওখানেও দেখা যাচ্ছে, এ দেখুন ওখানেও দেখা যাচ্ছে, দেখুন প্রচুর প্রচুর ধান এখানে শুকোতে দেওয়া হয়েছে। সবাই কাজ করছেন দেখুন কর্মীরা, এবং এখানেও দেখুন, এখানেও তাই। হ্যাঁ কি বলছেন দাদা? হ্যাঁ প্রচুর মহিলারা কাজ করছেন দেখুন, প্রচুর মহিলারা, এবং এখানে প্রচুর প্রচুর মানে সত্যি বোঝা যাচ্ছে যে একদম পুরো ধানের মানে গোলা ঘরে চলে যাচ্ছি বলা যায়। প্রচুর প্রচুর এখানে ধান শুকনো হচ্ছে। টোটো থেকে নেমে পড়লাম, এই জায়গাটার নাম হচ্ছে দেখুন এই কিন্ডার জয় একাডেমি, এই যে স্কুল লেখা আছে কিন্ডার জয়, এবং এই জায়গাটা অনেকে কেবিল সেন্টারও বলেন, কিন্তু টোটো দেখলাম কেবিল সেন্টার বললে চিনতে পারছেন না, তাই পুরনো বাস স্ট্যান্ড বলতে হলো। পুরনো বাস স্ট্যান্ড হচ্ছে এই যে বিচুলির গাড়িটা, এই জায়গাটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড, কিন্তু মোটামুটি কেবিল সেন্টার বললেই হবে। এ দেখুন এখানেও প্রচুর চালের বস্তা লোড হচ্ছে দেখুন, ঘর যাচ্ছে, এবং ওই যে দূরে লরিটা, ওইটা একদম পুরো ট্রাক বোঝাই হচ্ছে দেখুন, ট্রাক বোঝাই হচ্ছে। মাঠ থেকে চাষি ভাইরা ধান একদম এখানে দিয়ে যান, এ দেখুন ধান রাখা আছে, একদম মজুত করা আছে বস্তায় বস্তায়, প্রচুর 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 এরকম ধান মজুত করা আছে মাঠ থেকে নিয়ে এসে। তারপর আচ্ছা বৌদি, এই ধান কি প্রসিডিওরটা কি আছে, পরপর কি হয় ধান কি করে? ধানটা প্রথমে এই চৌবাচ্চা আনা হয়, চৌবাচ্চা কাছাকাছি আনা হয়। আচ্ছা এই চৌবাচ্চা, হ্যাঁ, তার জন্য ছেলেরা আছে। আচ্ছা এটা কি আছে? এটা হচ্ছে উনুন।
ও, এটা এত বড় হ্যাঁ উনুন? হ্যাঁ উনুনের ভেতরে স্টিম আছে। আচ্ছা এই স্টিমে সেখানে জল দেওয়া হয়, মোটরের মাধ্যমে জলটা দেওয়া হয়। এই আচ্ছা। পাইপ আছে, আচ্ছা। ওই পাইপের মাধ্যমে জলটা দেওয়া হয়, এই যে পাইপটার মাধ্যমে। আচ্ছা, এই জলটা পাইপ, দেওয়ার হ্যাঁ, পর হ্যাঁ, হ্যাঁ কুড়োর মাধ্যমে, ধানের কুড়ো বা কাঠের গুঁড়োর মাধ্যমে এখানটায় জ্বালানি, এটাকে আর কি জ্বালানি বলে। আচ্ছা, ঠিক আছে। সেই জ্বালানিটা সরাসরি এই উনুনের মাধ্যমে যাবে, এখানে আচ্ছা। জ্বালানি যাবে, ওর উনুনের মাধ্যমে যাবে। ঠিক আছে, ওই তারপর যাওয়ার পর এই জলটা স্টিম হবে, মানে গরম হবে, প্রচন্ড পরিমাণে গরম মানে হবে, এর মধ্যে জল আছে তো? জল আছে। আচ্ছা, তারপর গরম হবে। তারপরে এই ওই ওপরে পাইপ আছে, ওই যে পাইপ ওপরে দিয়ে, পাইপ হ্যাঁ, আছে, হ্যাঁ। ওই কালি পড়ে গেছে, হ্যাঁ, ঠিক ওই আছে। পাইপের মাধ্যমে হ্যাঁ। চৌবাচ্চায় যাবে। আচ্ছা, ওই চৌবাচ্চাটা যেটা দেখলাম তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখি মানে পাইপের মাধ্যমে ওই হ্যাঁ, চৌবাচ্চায় ওই জল যাবে। চৌবাচ্চার এই ভাপ চৌবাচ্চাটা না, জল আসবে না, ভাপ আসবে। মানে ভাপটা আসবে। ভাপটা আচ্ছা। আসবে। ওই পাইপ দিয়ে, ওই যে হ্যাঁ, পাইপটা দেখা যাচ্ছে ওই হ্যাঁ, পাইপ দিয়ে আসবে এসে। ভাপ আসবে, এসে এই হাঁড়ির মধ্যে ভাপটা পৌঁছাবে। আচ্ছা, এই হাঁড়ি, হুম। এই হাঁড়ির মধ্যে, এই হাঁড়ির হাঁড়ির মধ্যে মধ্যে কি থাকে? ধান। ধান থাকে। আচ্ছা। এক একটা হাঁড়িতে 4 বস্তা করে ধান ধরে। তারপরে আমাদের ছেলেরাই হ্যাঁ। ড্রামে করে ধান ভরবে, এর মধ্যে ভরে এই তারপরে আবার যখন এক একটা ধানের ভাপ হতে সময় লাগে প্রায় 10 মিনিট, 10 থেকে 12 মিনিট সময় লাগে। নিয়ে এসে তারপরে যখন ভাপটা হয়ে যাবে চৌবাচ্চায় ছাড়বে। হ্যাঁ। চৌবাচ্চায় একটা রাত থাকবে। আচ্ছা, এক রাত থাকবে চৌবাচ্চা। আচ্ছা, চৌবাচ্চায় সেরকম জলও থাকবে তার মধ্যে। আচ্ছা, তারপরে যখন মাঝরাতে ধরেন আজকে 12টার সময় ধানটা ভাপালো, ওই 4টার মধ্যে জলটা ছেড়ে দেবে। জলটা ছেড়ে দিয়ে রাতে জলটা ঝরে যাবে, বেরিয়ে ধান যাবে, হ্যাঁ। ঝরঝরা হয়ে যাবে। হ্যাঁ। হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা কাজের ছেলেগুলো এই ড্রামের মাধ্যমে আবার এইখানে দেবে, ও, সেদ্ধ হওয়ার এই জন্য। হাঁড়িগুলোয়? এই হাঁড়িগুলোতে দেবে, আচ্ছা। সেদ্ধ হওয়ার জন্য। আর আচ্ছা, এর এর মধ্যে? মাধ্যমে এই এই ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলোর মাধ্যমে ও মানে এইরকম ভাপ আসবে। এইরকম জিনিস এর ভেতরেও এর আছে? ভেতরেও আছে। আচ্ছা, আচ্ছা, এই ছিদ্রের মাধ্যমে ছিদ্রের মাধ্যমে ভাপ আসবে। ভাপ আসবে। হ্যাঁ, ভাপে তারপর ধানটা সেদ্ধ হবে। আচ্ছা, ধানটা সেদ্ধ হ্যাঁ। হবে, সেদ্ধ হওয়ার পর সেদ্ধ হওয়ার পর আমাদের গাড়ি আছে, 3 চাকা ভ্যান আছে, ওই আচ্ছা। ভ্যানের মাধ্যমে ভ্যান এসে মানে পাওনে ওই পড়বে। রকম ভ্যান হ্যাঁ, দূরে হ্যাঁ। দেখা যাচ্ছে? হ্যাঁ, ওটাই ভ্যান। আচ্ছা, ভ্যানের মাধ্যমে এই পাওনে পড়বে, এখানে ফেলবে, এখানে ফেলবে। ফেললে হ্যাঁ। তারপর এখানে শুকনো হবে। হ্যাঁ, আচ্ছা, দেখুন এখানে শুকনো হচ্ছে ধান। তার জন্য আড়াঘাটার জন্য মোটামুটি শীতকালে 4 থেকে 5 দিন মতো লাগে শুকোতে, এবং গরমকালে 2 দিনেই শুকিয়ে যায়। প্রচুর ধান এখানে শুকনো করতে দেওয়া হয়েছে, যেগুলো একদম পুরো ভাপিয়ে শুকিয়ে সেদ্ধ করে তারপর এখানে দেওয়া হয়েছে। দেখুন প্রচুর মানুষ কাজ করছেন। আচ্ছা, এটা কি করছেন দিদি? এটা বিদে দিচ্ছি, জিরে দিচ্ছেন? বিদে বিদে বিদে। আচ্ছা, সমান মানে এগুলোকে ধানটা- সমান করা হচ্ছে, হ্যাঁ, সোজা কথা, তাই ধানটা তো? সমান করা হচ্ছে। মানে এগুলো হচ্ছে ধানগুলোকে সমান করা হচ্ছে, লেবেল করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর এইগুলোকে কি বলা হয় যন্ত্রটা? আচড়া। ও, এইটা হচ্ছে আচড়া। এই দেখুন, এইটা হচ্ছে আচড়া। আচ্ছা, আচ্ছা, শুনছিলাম যে পাটা, পাটা কোনটা? পাটা আছে ওই যে, আচ্ছা, পাটা দিয়ে কি করা হয়? ধান কাটা হয়, গুটানো হয়। একটা পাটা একটু নিয়ে আসুন দিদি। এইগুলো কি দিদি? এইগুলো 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 হচ্ছে কাঠের গুঁড়ো, হ্যাঁ? কাঠের গুঁড়ো মানে ধান সেদ্ধ হয়, এই দিয়ে ধান সেদ্ধ হয়। আচ্ছা, আচ্ছা, এগুলো মানে যে কাঠের গুঁড়ো। ধানটা পড়ে সেটা সেদ্ধ ও হয়। আচ্ছা, মানে ওই ভেতরে যে উনুনে, ভেতরে উনুনের ভেতর। হ্যাঁ। আচ্ছা, উনুনে যে জ্বালানি দেওয়া হয় সেটা কিন্তু এই কুড়ো। সেটা এই কুড়ো। এগুলো কাঠের গুঁড়ো না? হ্যাঁ, আচ্ছা, কাঠের আচ্ছা, গুঁড়ো। আচ্ছা, কাঠের গুঁড়ো। আচ্ছা, পাটা কোনটা? এই পাটা? আচ্ছা, এইটা হচ্ছে পাটা। আচ্ছা, আচ্ছা, এইটা দিয়ে কি করা হয় মেনলি? ধান কাটা হয় আবার গুটানো হয়। কাটা হয় মানে কি করে কাটা হয়? ও আচ্ছা, আচ্ছা, করে জড়ো করা হয়। হ্যাঁ। মানে না, এটা কাটা ধান হয়। কাটা মিন্স ধানগুলোকে একদম জড়ো করা হচ্ছে, এটা কি বলা বলা হচ্ছে যে কাটা, তাই তো? আচ্ছা, আর আর এই আচড়া দিয়ে ধানটাকে ছড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, মেশানো ধানটাকে হয়। মেশানো হয় বা ছড়িয়ে দেওয়া হয়। সিদ্ধ করা শুকনো ধান নিয়ে আসা হয় মিল ঘরে। আচ্ছা দাদা, এই ধানগুলো তো সেদ্ধ করে একদম রেডি করা ধান, একদম রেডি করা, একদম ধান সেদ্ধ করে রেডি করে নিয়ে এসে এখানে একদম ফেলা হচ্ছে। দেখুন একদম রেডি করা আছে ধান, এই রেডি করা ধান একদম অটোমেটিক মেশিনে ফেলা হবে। এই যে দেখুন মেশিনের মধ্যে ধান দিয়ে দেওয়া হচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু এখান থেকে চলে যাবে এর সাহায্যে পরের মেশিনে, সেটা আমি দেখাচ্ছি। অটোমেটিক্যালি এই যে ধান দেওয়া হচ্ছে, এই যে ধান নিয়ে এসে দেওয়া হচ্ছে, এই এখান থেকে কিন্তু চলে যাবে অটোমেটিক্যালি। দেখুন এই ধান দেওয়া হচ্ছে একদম রেডি, শুকনো করা ধান। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, কাজ চালু হলে, মেশিন চালু হলেই অটোমেটিক্যালি চলে যাবে, তাই তো? যার সাহায্যে ধানগুলো সব এক মেশিন থেকে অন্য মেশিনে চলে যায় সেটাকে আমরা পাইপ বললেও ওনাদের ভাষায় বলা হয় গাছ। এরকম রেডি করা অসংখ্য ধানের বস্তা বিশাল বড় বড় গুদামের মধ্যে মজুত করা রয়েছে।
মেশিন চালু হতেই ধানগুলো একটু একটু করে মেশিনে প্রবেশ করতে শুরু করে। সেই ধান একটু একটু করে এই গাছগুলো দিয়ে প্রথমে এই মেশিনে চলে আসে। এখানে প্রথমবার ধানগুলো একবার ভানা হয়। ধানের পরিত্যক্ত খোসা এরকমভাবে বেরিয়ে যায়, আর একদিকে বাকি শস্য এই গাছ বা পাইপ দিয়ে এই মেশিনে চলে আসে। এই মেশিনেই চাল থেকে সিংহভাগ তুষ সম্পৃক্ত হয়ে যায়, যার জন্য এখানে প্রচুর পরিমাণে তুষ জমা হয়। মেশিনের অন্য দিক দিয়ে অল্প তুষযুক্ত চাল বেরিয়ে আসে। সেই অল্প তুষযুক্ত চাল অটোমেটিক্যালি এই মেশিনে এসে একেবারে তুষবিহীন চালে পরিণত হয়, আর সেই অল্প পরিমাণ তুষ মেশিনের অপর প্রান্ত দিয়ে বাইরে এসে পড়ে। আমি এখন দাঁড়িয়ে আছি এপি এন্টারপ্রাইজে। এতক্ষণ চালটা তৈরি দেখলেন, মানে ধান সেদ্ধ করা, তারপর শুকোনো, তারপর সেখান থেকে চাল বের করা, ফ্রেশ করা, সেটা দেখলেন। এবার সেই চালটা শর্টিং হবে। ওর মধ্যে অনেক কালো পাথর থাকে, অনেক কালো চাল থাকে, কিছু কিছু তুষ থাকে, সব আলাদা হয়ে যাবে। এবং সেটাই দাদা দেখাবেন। দাদা হচ্ছে এই এপি এন্টারপ্রাইজের ম্যানেজার। দাদা আপনার নাম? সাধন হালদার। সাধনবাবু আমাকে দেখাচ্ছেন যে এই প্রসেসটা কি করে হবে। দেখান দাদা একটু। এই যে ফার্স্টে চাল কোথায় দিচ্ছি? হ্যাঁ, এই যে চালটা আমরা এখানে ঢালছি তো, আচ্ছা, এই যে এই চালটা ঢালছি, এই চালটা এখানে গাছের মাধ্যমে পাইপ। এই চালটা কি মানে এর মধ্যে মিক্সড আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই তো এর দেখুন মধ্যে কালো, প্রচুর কালো দেখা যাচ্ছে, কালো পাথর, লাল সবকিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর এখান থেকে গাছের মাধ্যমে চলে যাবে। গাছ মানে এইগুলো? হ্যাঁ, হ্যাঁ, এগুলোর আচ্ছা, মাধ্যমে এইগুলোকে চলে গাছ যাবে। বলা হচ্ছে। হ্যাঁ। দেখুন এইগুলো মানে পাইপ আমরা যেটা বলি সাধারণ চলতি কথা, এগুলোকে বলা হচ্ছে গাছ। হ্যাঁ। তারপর এটা হচ্ছে ডিস্টোনার। এই ডিস্টোনারে পাথর বাছাই করে, ঠিক আছে? এইটাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডিস্টোনার। আর এখান থেকে পাথর বাছাই হয়? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গেডার। গেডার? হ্যাঁ, এটা হচ্ছে দানা কাটা যে ভাঙা চাল, সেটা বাছাই করে। এবার আপনি এখানে আসেন, আপনাকে মেশিনটা দেখাচ্ছি। ও, এটার উপরে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা উপরে যেতে হচ্ছে। উপরে দাদা উপরে কি হয়? ওপরে মেশিনের চালটা শর্টেজ হবে, যে কালো মাছি বাছাই করবে। আচ্ছা, কালো মাছি। আচ্ছা, কালো মাছি মানে এখানে অন্ধকার তো দেখতে হ্যাঁ, পাচ্ছি। আমি লাইটটা মারি। ও বাহ, এখানে হচ্ছে কালো মাছি। বাহ বাহ বাহ। এই যে মেশিনটা দেখছেন, হ্যাঁ। এই মেশিনটাই কালো চাল, লাল চাল সবকিছু বাছাই হয় এই মেশিনটার মাধ্যমে। সেখান থেকে নিচে ফ্রেশ চাল নেমে যাবে। আচ্ছা, এখানে কালো চাল, লাল চাল। হ্যাঁ। বাহ বাহ, কত একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন। হ্যাঁ। মানে আমরা যে লাল চাল, কালো চাল, সেগুলো কিন্তু চালের মধ্যে থাকে। আমরা যখন ছোটবেলা বাছতাম চাল, তার মধ্যে থাকতো লাল চাল, কালো চাল, সেগুলো বাছাই কিন্তু মেশিনই করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মেশিন। সেটা এই মেশিন। এই মেশিনটার নাম কি দাদা? এটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেশিনে সেটা এখান থেকে তারপর কোথায় যাবে? এটা তোমার ফ্রেশ হয়ে নিচে আলাদা হয়ে মাছিটা পড়ে যাবে, আর চালটা প্যাকেট হয়ে যাবে। আচ্ছা, চলুন দেখান দেখি এটা কোথায়, কোন মেশিনে যাচ্ছে। উপর থেকে চালটা যখন ফ্রেশ হবে, তো এইখানে এই যে হপারটা দেখেন, এখান থেকে ডাইরেক্ট প্যাকেটিং হয়ে যাবে, ঠিক আছে? আর মাছিটা আপনার ওইখান দিয়ে এই পাইপের মাধ্যমে, মাছি, লাল চাল এই পাইপের মাধ্যমে এখান দিয়ে পড়ে এগুলো প্যাকেট হয়ে যাবে, ঠিক আছে? ও হ্যাঁ। মানে লাল চাল বলুন বা মাছি চাল যেটাই বলুন না কেন, সেটা হচ্ছে এই বস্তায় ভর্তি হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই পাইপের এইগুলো কি করেন? এই মাছিগুলো গরুর খাবার ইত্যাদি নানান রকম পশুর খাবার তৈরি হয়, নানান রকম ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যেটুকু জানি, এখান থেকে গরুর খাবারের জন্য নিয়ে যাই কৌজ মাছি ব্যাপারটা। আচ্ছা, একটু দেখাবেন দাদা এটা হ্যাঁ, ব্যাপারটা এটা করে? আমি আপনাকে এখন দেখাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা এটা করে দেখাচ্ছেন, যে প্রসেসটা দাদা বললেন আমাদের, সেই প্রসেসটাই এক্ষুনি মেশিনটা চালিয়ে উনি দেখাচ্ছেন। কারণ এতক্ষণ দেখালেন না, কারণ এই কারণে যে প্রচুর আওয়াজ হবে। হ্যাঁ, প্রচুর আওয়াজ হবে। সত্যি করে এই মেশিন Just বলে নিলাম, এবার দেখা। হ্যাঁ, প্রচুর আওয়াজ হবে বলে আগে বলে দিলেন ব্যাপারটা। এবার দেখুন, এই দাদা মেশিন চালু করে দিয়েছেন। হ্যাঁ। এই শুরু হয়ে গেছে কাজ। চাল যাচ্ছে, সিনটা দেখাও। হ্যাঁ, এবার এই কাছে করে উঠছে। এই যে পাথর। আচ্ছা, বাহ, দারুণ ইন্টারেস্টিং। দেখুন একদম এখানে পাথর বাছাই হচ্ছে চাল থেকে। এটা পাথরটা পড়ছে, পাথরটা তো, আর ফ্রেশ চালটা বেরিয়ে যাচ্ছে। এখানে এই যে দানা কাটা ভাঙা চালটা বেরোচ্ছে, ভাঙা চালটা। এইবার সেই ওপরে চলে এসেছি। দারুণ ইন্টারেস্টিং যে ব্যাপারটা দেখুন, দাদা করে দেখাচ্ছেন, দেখি।
চালু হয়ে গেল। এইবার এই চাল দেখুন, চ্যানেল দিয়ে চাল পড়বে। এই চ্যানেলগুলো দিয়ে হ্যাঁ, আচ্ছা দেখুন এই চ্যানেলগুলো আছে, এর ভেতর দিয়ে চাল পড়বে। এই যে এটা দেখাও, এই যে লাইট, এগুলো চাল যাচ্ছে তার একটা সিগনাল। সিগনাল, আচ্ছা মানে চাল চাল যে যাচ্ছে মেশিনের ভেতর দিয়ে তার দেখুন এই সিগনাল, এই লাল লালগুলো হচ্ছে চাল। এইগুলোই, এই যে চালগুলো যাচ্ছে সেটাই কিন্তু এই মনিটরে দেখানো হচ্ছে। এইবার ফ্রেশ চালটা দেখাচ্ছি, ক্যামেরা করে এদিক করো। এই যে ফ্রেশ। ও বাহ, ওয়াও, দেখুন কি সুন্দর চাল, এটা একদম ফ্রেশ। হ্যাঁ, এইবার দেখেন এই চ্যানেলে দেখেন, এটা হচ্ছে নন শটের চাল। এই যে কালো, ও আচ্ছা, এর মধ্যে কালো ভালোগুলো আছে। ওটাকে রিফ্রেশ করছে। আচ্ছা, রিফ্রেশ করে এই মালটা বেরোচ্ছে। ফ্রেশ হয়ে গেল। এইবার এই মেশিনেই এইখানে দেখেন, এই যে এটা একটা মোটামুটি রিফ্রেশ হয়ে আসলো, আর একদম যেটা মানে মাছি বেরোচ্ছে, এই যে এগুলো রিজেক্ট বাদ যাচ্ছে। এইগুলো কি নিচে চলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো reject। আচ্ছা আচ্ছা, মানে যেগুলো মাছি চাল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখুন, যেগুলো মাছি চাল বললাম সেগুলো নিচে যাচ্ছে, চলুন দেখাচ্ছি। মেশিন থেকে যেটা শর্টেক্স হয়ে আসছে, ফ্রেশ চালটা দেখুন। ওপরে যে মালটা, তাই হ্যাঁ, তো? উপরে মালটা পুরো- মেশিনে? হ্যাঁ, পুরো ফ্রেশ হয়ে ওয়াও, প্যাকেটিং হয়ে চলে যাচ্ছে, পুরো সব প্যাকেট হয়ে যাবে। এই প্যাকেট হয়ে যাবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো কি চাল দাদা? এগুলো মিনিকেট। মিনিকেট। আচ্ছা, এগুলো কত করে কিলো নেন? এগুলো তো হাই কোয়ালিটি, এখন পাইকারি রেট 48 টাকা। 48 টাকা কিলো। বাহ, দেখুন আচ্ছা, ফ্রেশ মালটা বেরিয়ে হ্যাঁ, যাচ্ছে। এবার এই চালটা যেটা মাছি হচ্ছে, হ্যাঁ, আচ্ছা এবার যেটা কালো চাল বেরোচ্ছে তাই তো? হ্যাঁ এবার হচ্ছে যেটা দেখুন হ্যাঁ, কালো চাল, যেটা মাছি চাল। এইটারই যেটা মাছি চাল, তোমার লাল মাছি, সেটা এই যে এখানে বেরোচ্ছে, এই যে এই দেখো। লাল মাছি, এগুলো চাল থেকে বেরোচ্ছে, চালের ভেতরে আচ্ছা এগুলো ছিল। দেখুন কিরকম বিচ্ছিরি, দেখুন দেখুন খালি, মানে পুরো কালো চাল। এইটা এখানে ওপরে মেশিন থেকে পড়ছে এখানে। হ্যাঁ, বাহ, এগুলো প্যাকেটিং হয়ে যায়। আর যেটা দানা কাটা, দানা কাটা বা খুদ, যেটা খুদ ভাঙা চাল, ভাঙা চাল, সেটা এই মেশিনের মাধ্যমে এখান দিয়ে বেরোচ্ছে। এই মেশিন থেকে পড়ছে তাই তো? হ্যাঁ, এটাকে গেটার বলে। একটু লাইটে নিয়ে আসুন দেখি। এই দেখুন এইগুলো হচ্ছে খুদ, ভাঙা চাল, ভাঙা খুদ খুদ। দেখুন ভাঙা চাল, এইগুলো আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, মানে মাছি চালটা আলাদা হচ্ছে, খুদ আলাদা হচ্ছে, তুষ আলাদা হচ্ছে। বাবা কি গরম, কি গরম। দাদা এগুলো কি রাইস? জিরেকাঠি রাইস। আচ্ছা, বাহ, মানে কি ইন্টারেস্টিং ব্যাপার, কত গরম চালটা। এবং দেখুন কত বস্তা বস্তা চাল এখানে ভর্তি। এই দেখুন কত বস্তা বস্তা চাল একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে। এটা কি চাল দাদা? এটা তোমার হচ্ছে মিনিকেট। মিনিকেট। ও, এটা মিনিকেট চাল, আগেরটা ছিল ওইটা তোমার জয়সী ছিল। মানে জিরা রাইস ছিল বলছে। জিরে রাইস, হ্যাঁ। জিরা রাইস চাল, আর এটা হচ্ছে জিরা কাঠি, এটা হচ্ছে মিনিকেট। এটা মিনিকেট। আচ্ছা, আগেরটা যেমন দেখলাম জিরা কাঠি, জিরের মতো দানা, এটা হচ্ছে মিনিকেট। দেখুন একদম গরম, হাতে গরম চাল। এত বড় একটা কর্মকাণ্ড, তাই মাথা থেকে পা পর্যন্ত ধুলো হওয়া সত্ত্বেও সেটা পরিষ্কারের জন্য দারুণ একটা সিস্টেম এখানে করা রয়েছে। এইটা মেনলি হাওয়া বেরোচ্ছে, হাওয়া, এই হাওয়াতে পুরো যত ধুলো আছে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। দাদা ব্যাগে আছে, একটু ব্যাগটা করে দিন, একটু করে দিন। ব্যাগ থেকে শুরু করে সব কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাল বের করার পর যে তুষগুলো থাকছে ওইগুলো দিয়ে কি হয়? মোটা তুষটা ধরুন ব্রয়লারে বিক্রি মানে বিছাই দেয় আর কি ফার্মে, আবার শুয়োর পালে যারা, তারা নিয়ে ওটা বিছাই দেয়। আর মিহি কুড়াটা দিয়ে সে তেল তৈরি হয়, সেটা অন্ধে চলে যায়। অন্ধ্রপ্রদেশ। এটা কি করছেন দাদা? এগুলো সব প্রেসিংগুলো বন্ধ। মেশিন বন্ধ হচ্ছে, এখন বন্ধ করে দেবেন? ভাত খেতে যাবো। আচ্ছা, এরকম বিশাল বিশাল গোডাউন ভর্তি ধান চাল এখানে সর্বদাই মজুত করা থাকে। সেসবই দেখতে দেখতে বেরিয়ে পড়লাম রাস্তায়। হাঁটতে হাঁটতে চলে এসেছি কাল্লাঘাট পুরনো বাস স্ট্যান্ড বা নৃসিংহপুর পুরনো বাস স্ট্যান্ড। দেখুন লেখা আছে, এই হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু প্রচুর চালের আড়ত এখানে আছে। দেখুন
এই যে চালের আড়ত দেখুন এখানে দুদিকেই, এই দেখুন পর 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 চালের আড়ত কিন্তু এখানে আছে, এদিকে আছে এইদিকে আছে, এখানে প্রচুর কিন্তু চালের আড়ত। এই দেখুন এই আড়ত, এই চাল লোড হচ্ছে সামনে দেখুন, এই লোডিং হচ্ছে। এখানে প্রায় 60 থেকে 70খানা আড়ত আছে এরকম। এই দেখুন এই চালের আড়ত, প্রচুর চালের আড়ত কিন্তু এখানে আছে, এই লোডিং হচ্ছে দেখুন। এই যে চালের থেকে একটা দোকানে যাই, একটা আড়তে। নমস্কার দাদা, আপনাদের কি এটা আড়ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের একটু বলুন দেখি আড়তটা সম্পর্কে বা এরকম। আমাদের ঐতিহ্যপূর্ণ কালনাঘাটের চাল নাম করা। আচ্ছা সারা ওয়েস্টবেঙ্গল আমাদের এখান থেকে চাল যাচ্ছে, সারা ওয়েস্টবেঙ্গল। আচ্ছা আচ্ছা, আমাদের মার্কেটের আজ 70 বছরের মার্কেট। কোনটা এইটা? হ্যাঁ এইটা, এই পুরো এই 70 বছরের মার্কেট। আচ্ছা ঠিক আছে, এই এটা শিব মন্দির আমাদের। আচ্ছা ব্রিটিশ আমলের। আচ্ছা এটা শিব মন্দিরটা? হ্যাঁ শিব মন্দির। দাদারাও কি লেবার নাকি? সব লেবার। এই হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, ইনি হচ্ছে আমাদের লেবারের জয়েন্ট সেক্রেটারি। এখানে হচ্ছে নমস্কার। হ্যাঁ প্রায় প্রত্যেকে এখানে এমপ্লয়ি ইনভলভ কাজের সঙ্গে। এখানে কত আড়ত আছে? এখানে আছে ছোটো পরিমাণে প্রায় 80টা আড়ত কলগট শর্টেজ। এখানে ঠিক আছে। মূলত আপনাদের কি কি চাল পাওয়া যায়? বাঁশকাঠি, মিনিকেট, দেরাদুন রাইস, হ্যাঁ রত্না, সব রকম আমাদের সব। জিরেকাঠি সব রকম, বাঁশকাঠি সব। আপনাদের মাল কোথায় যায় দাদা? সারা ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা, বহরমপুর, ইছাপুর, শিলিগুড়ি সব। এই যে মালটা লোডিং হচ্ছে এটা কোথায় যাবে দাদা? রাহাট। এত বড় এখানে চালের মার্কেট, এত মানুষ এখানে কাজকর্ম করেন, মানে মাথার ঘাম পায়ে ফেলে কাজকর্ম করেন। তা সত্ত্বেও কিন্তু এখানে দেখুন একজন দাদার সঙ্গে কথা বলছি, ওনার কিন্তু প্রচুর প্রবলেম এখানে, সেটা উনি বলবেন। পশ্চিমবঙ্গের ভেতরে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে চালের বাজার এই নিসিংহপুর। এখানে আমরা কাজ টাজ করতাম, আগে প্রচুর কাজ টাজ হতো। ইদানিংকালে কাজের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, ব্যবসাও খারাপ হয়ে গেছে, আমাদের কাজের অবস্থাও খারাপ হয়ে গেছে। সকালে আসি রাত্রি যাই, সে ঠিক মতো মজুরি আমাদের হয় না। এই তো অবস্থা, আপনাকে কথা বলছি আর কি। এইগুলোই হচ্ছে সমস্যা। আচ্ছা দাদা, আপনাদের মানে কি মানে টাকাপত্র কি পোষায় না? এখন যে অবস্থায় কাজের যে অবস্থা তাই একটা লেবার 7টা থেকে 7 ঘন্টা 12 ঘন্টা কাজ করলে আমরা 300-250 এরকম টাকা আমাদের উপার্জন হয়। সকাল 7টা থেকে 7টা পর্যন্ত 12 ঘন্টা কাজ করে। হ্যাঁ 12 ঘন্টা কাজ করে কিরকম হয়? 250-300 চাল তৈরি করা দেখলাম, সমস্ত কিছু দেখলাম। এইবার চালের রেটটা সম্পর্কে একটু জেনে নিই। এই দাদা হচ্ছে মিঠুনদা, মিঠুনদা একটু দেখিয়ে দেবেন এখানে কীরকম কী রেট। তার আগে একটা কথা বলে দিই, ইন্টারেস্টিং জিনিস। এই দেখুন এইগুলোকে বলা হচ্ছে বোমা, যেটা বস্তার মধ্যে ঢুকিয়ে চাল ওনারা বার করবেন। এইটা দিয়ে উনি দেখাবেন, একটু দেখান দেখি দাদা রেটগুলো কীরকম আপনাদের এখানে। আমাদের এখানে এই যে এটা ফার্স্ট কোয়ালিটির মাল। এটা কি কি চাল দাদা? এটা মিনিকেট চাল। মিনিকেট, এর দাম কত করে? এটা 5000 টাকা করে দাম। 5000 টাকা? 5000 টাকা কি কুইন্টাল? 50 টাকা কেজি। 50 টাকা করে কেজি? আচ্ছা 50 টাকা করে কেজি, 50 টাকা কিলো চাল। দেখুন মিনিকেট। আর নেক্সট এটা হচ্ছে আরেকটা চাল উনি দেখাচ্ছেন, আর সিস্টেমটা দারুণ। সেকেন্ড কোয়ালিটি এটা 4850 টাকা। 4850 মানে হচ্ছে আপনার 48.5 টাকা কিলো। 48.5 টাকা কেজি। 48.5 টাকা কিলো, তাই তো? এটা কি চাল দাদা? এটাও মিনিকেট চাল। আচ্ছা, এটা সেকেন্ড কোয়ালিটি মাল। এটা সেকেন্ড কোয়ালিটি, আগেরটা ছিল ফার্স্ট কোয়ালিটি। ফার্স্ট কোয়ালিটি। আচ্ছা, জিরাকাঠি কোনটা? হ্যাঁ জিরা, এখানেও আছে, এখানে আছে জিরাকাঠি। এই যে এখানে আছে জিরাকাঠি। এই দেখুন জিরাকাঠি, বোমা ঢুকিয়ে চাল বের করে নিচ্ছেন উনি। এইটা হচ্ছে জিরাকাঠি। জিরাকাঠি মানে আমরা তৈরির সময় যেরকম দেখছিলাম। একটু লাইটে নিয়ে আসুন দাদা। এই হচ্ছে জিরাকাঠি। জিরাকাঠি এইটার কি রেট? এইটা আমরা বেচছি 4740 টাকা জিরাকাঠি। মানে কেজি হচ্ছে 47 টাকা 40 পয়সা। 40 পয়সা জিরাকাঠি চাল। এই রেটটা হচ্ছে 47 টাকা 40 পয়সা। এগুলো আপনাদের পাইকারি রেট, তাই তো? পাইকারি রেট। মানে আমি ফোন নম্বর দিয়ে দিলাম, দাদার নাম্বার দিয়ে দিলাম। যদি আপনারা বিজনেস পারপাসে যোগাযোগ করতে চান এই নাম্বারে ফোন করবেন, ফোন করে যোগাযোগ করে নেবেন। এখানে কিন্তু প্রচুর প্রচুর আড়ত, দেখুন যেদিকে চোখ যায় কিন্তু আড়ত ভর্তি, প্রচুর আড়ত। পরিশেষে পুরনো বাস স্ট্যান্ড থেকে খানিকটা এগিয়ে এলে এই হচ্ছে দেখুন, এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। এই হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। এই নতুন বাস স্ট্যান্ডের এখানে কত সুন্দর একটা জায়গা আছে দেখুন। এখানে আপনারা যদি আসেন এখানে কিন্তু বসতেও পারেন, খানিকটা সময়ও কাটাতে পারেন। দেখুন এই হচ্ছে নদী, নদীর ধার, এবং এই হচ্ছে একটা পার্ক মতো করা আছে। দেখুন কত সুন্দর একটা চৈতন্যদেবের মূর্তি, ওই একটা চৈতন্যদেবের মূর্তি, এবং
ওপর থেকে দেখুন ভিউটা কি ফ্যান্টাস্টিক। এই হচ্ছে নদী, ওপারটা হচ্ছে কিন্তু বর্ধমান, ওপারটা হচ্ছে বর্ধমান। এখানে ঘাট আছে, এখানে জেটি ঘাট আছে। আপনারা যদি মনে করেন যে নদী পার হয়ে ওইদিকে যাবেন, যেতেও পারেন। এই দেখুন যাচ্ছে এখান থেকে, একদম লঞ্চ ছাড়ছে, ওই পারেও যেতে পারেন, বর্ধমান ওই দিকটা। দেখুন কত সুন্দর জায়গাটা। তো এই জায়গাটা কিন্তু আপনারা এই চালের মার্কেটে এলে তা এই জায়গাটা কিন্তু এসে সময় কাটাতে পারেন খানিকক্ষণ। অন্যান্য স্টেটের বড় বড় লরি, রাস্তার উপর ধানের বস্তা, ভ্যানে করে অনবরত ধান নিয়ে যাওয়া, এ দৃশ্য যেন এখানকার সর্বক্ষণের সঙ্গী। তাই এই কাল্লাঘাট চত্বরে যেন মা লক্ষ্মী সদা বিরাজমান। আবারও একেবারে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে।